তাহলে তো মোটামুটি বিজ্ঞান আছে। নেক্সট ফাইল ওপেন আপনাদের কি অবস্থা রে? আছে আলহামদুলিল্লাহ। এদিকে তুতুন ভালো না, তুতুন লোতে আছে। এখানে ওপেন নিউ ক্লোজ সেভ সেভ আর যেগুলো পারস, ঠিক আছে। নতুন হচ্ছে এখানে সেভ ফর ওয়েব, একই কথা রিভার্ট। সেভ ফর ওয়েব হচ্ছে বাকি একটা মেমোরি নেই, এটাকে স্পেশালি জেপিজি সেভ করার জন্য, যেখান থেকে জেপিজি দিয়ে, কারণ আরও অন্যান্য আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় না, জেপিজিটা প্রয়োজন হয়। জেপিজি দিয়ে সেভ করবো। কোথায় সেভ করবো? ডেস্কটপে। ফাইলের নাম কি দিব, হ্যাঁ, দিয়ে সেভে ক্লিক করবো, তাহলে স্পেশাল একটা জেপিজি সেভ হবে। এটা ভাই সার্চ দিলে চলে যাবে। হ্যাঁ, এগুলো সেভ ফর ওয়েবটা। আর রিভার্ট হচ্ছে, ধরো এই ফাইলটা আমি সেভ দিলাম, এই ফাইলটা আমার সেভ আছে বা সেভ দিলাম পিপি নামে। এখন এখানে আমি নতুন করে কিছু অ্যাড করলাম, এডিট করলাম, কাজ করলাম, কী করলাম? কাজ করলাম, অ্যাড করলাম, এডিট করলাম, কাজ করলাম। এই যে কাজগুলো করলাম, এই কাজগুলোকে বাতিল করে প্রথম পজিশনে থাকা, অর্থাৎ প্রথমে শুধু এই ছবিগুলো ছিল, এগুলো ছিল না। এটা হচ্ছে রিভার্টের কাজ। রিভার্ট দেবো, সব চলে যাবে ফার্স্ট পজিশনে, অটো চলে আসবে। রিভার্টের পরে হচ্ছে এখানে প্লেস। প্লেস হচ্ছে ইলাস্ট্রেটর, যে আমরা প্রোগ্রামের কাজ করি, যে ইলাস্ট্রেটর, এই প্রোগ্রামের কাজটা এখানে নিয়ে আসার জন্য আমরা প্লেসে যাব। আর এই প্রোগ্রামের ফাইলটা কই আছে, ধরো এখানে আছে, এখানে ক্লিক করে প্লেস দেবো, ওকে দেবো, তাহলে ওই ফাইলটা, ইলাস্ট্রেটরের ফাইলটা এখানে চলে আসছে। বুঝে আসছে? গেল প্লেস। এরপর হচ্ছে ইম্পোর্ট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার ওই দিন বলছিলাম যে সার্টিফিকেটটা স্ক্যানিং করতে পারবে কি না, হ্যাঁ, স্ক্যানিং করা দরকার ছিল। তো স্ক্যানিং করার জন্য আমরা এখানে ইম্পোর্ট করি, অর্থাৎ এই যে ছবির কাজটা করছে না, ও এটা স্ক্যানিং করছে, সে কী করছে, এই স্ক্যানের ভিতরে এটা নিচের দিকে দিয়ে এভাবে রাখবে। রাখার পর আমরা এখানে ইম্পোর্ট স্ক্যানারে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্যানারটা চালু হবে। এটা বাজিয়েছে। এখানে এসে আমরা প্রিভিউ দেবো। কি দেবো? প্রিভিউ। এই যে দিচ্ছি প্রিভিউ লেখা আছে, প্রিভিউ দেবো। প্রিভিউ দিলে স্ক্যানারের ভিতরে কি আছে দেখাবে। প্রিভিউ দিলে কি হবে? স্ক্যানারের ভিতরে কি আছে দেখাবে। আমার জিনিসটা দেখা যাচ্ছে, আমি আর পুরোটা করার দরকার নেই, ক্যান্সেল দিয়ে দিলাম। এখন এখান থেকে আমার যতটুকু ছবি দরকার, শুধু ছবিটা দরকার, আমি ততটুকুই সিলেক্ট করব। এরপর স্ক্যান দেবো। তাহলে এটা ছবি, এটা যেমন ছবি ফাইল, এটাও ছবি ফাইল হিসেবে ফটোশপে চলে আসবে। হয়ে গেছে। এখন এটাকে ক্রস দিয়ে দেবো, দেখো এখানে ছবি হিসাবে ফাইলটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন হচ্ছে এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো। কি বানাবো? পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ। এটাকে আগে সোজা করতে হবে। সোজা করাটা তোমাদেরকে আমরা দেখাইনি। এখানে একটা বিকল্প পদ্ধতি আছে, স্কেল দিয়ে সোজা করে। আমি এই কালার সোজা বরাবর টানলাম, টাইনা ইমেজে চলে গেলাম, রোটেটে গেলাম, এবারে যে ক্লিক করে ওকে দিলাম, অটোমেটিক সোজা হয়ে গেছে। এখন এই যে এখানে ক্রপ টুলের কাজ, নির্দিষ্ট অংশ কেটে রাখা, প্রয়োজনীয় অংশ কেটে রাখা। কিসের কাজ? ক্রপ টুলের কাজ। এখন আমার এখানে নির্দিষ্ট অংশ কেটে রাখবো, শুধু ছবিটা দরকার। আর ছবির সাইজটা হবে 1.6/2, মানে পাসপোর্ট সাইজ। এখন এই যে উপর থেকে ক্লিক করে ধরে আমরা নিচের দিকে টান দেবো,
যতটুকু নেওয়া যায়, যতটুকু না, নেওয়া যায়। এখন এন্টার দিলে কি হবে, যেটুকু দরকার শুধু এটুকুই থাকবে, বাকিটুকু চলে যাবে। যেটুকু দরকার এতটুকু থাকবে আর বাকি শুধু ওইটুকুই থাকবে, বাকিটুকু চলে যাবে। চলে যাবে। এখন এখানে ফিল্টার আছে একটা অপশন। যাই হোক, আমরা এই ইয়াটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে নিই। এটাকে ম্যাজিক ওয়ান টু মিলে সিলেক্ট করে ফেদার করে নিলাম। কি করে নিলাম? ফেদার। এখন এখানে নীল কালারটা, এই যে আইডোফার টুলের কাজ কি, কালার সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এই কালারটাকে একটু ডিপ করলাম, হালকা কিছু দিলাম। ঠিক আছে, তাহলে পিছনে দাগ মারা চলে গেল। এটাকে আমরা সেভ করলাম। সেভ করবো কোথায়? যেখানে আমাদের ছবি আছে, এই ড্রাইভে ডিজিটাল। আর একটা ছবি সেভ করছে এখানে, এই সাইজ ছবি থাকবে এইরকম সিঙ্গেল। কি থাকবে? সিঙ্গেল। সিঙ্গেল থাকবে, এই সাইজগুলো থাকবে না। কথা বুঝছে না? বুঝো নাই? যেমন এটা হচ্ছে 3 ইয়ার, এটা 4 ইয়ার অথবা 3 ইয়ার, এটা 3 ইয়ার হতে পারে। এগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ, এগুলো কিন্তু পাসপোর্ট সাইজ নাই। হ্যাঁ, তো এখন এখানে এই ফটোতে ক্লিক করলে এই টোটাল নাম্বারটা এখানে চলে আসবে। আর এটা যদি 28 হয় তাহলে এটা হবে 29। তাহলে এখানে 28-এর জায়গায় 29 দিয়ে দিলাম। 29 আছে বলতেছে, যে এটা আছে বলতেছে। এই ছবিটা আমার অপ্রয়োজনীয় দরকার নেই, এটার উপরে রিপ্লেস করে দেবো। সেভ দিলাম, রিপ্লেস করে দিলাম। এখন আমরা ওই আপডেট সফটওয়্যারে চলে যাই, ছবিটাকে একটু দেওয়ার জন্য, ফিল্টার দেওয়ার জন্য। তাহলে আমরা শিখলাম হলো ইম্পোর্ট করা, স্ক্যানিং করা। কি শিখলাম? ইম্পোর্ট করা, ইম্পোর্ট করা, স্ক্যানিং করা। ফাঁকি দিয়ে আমাদের কাজগুলো শেষ করতেছি, এই ছবির কাজটা শেষ করতেছি। ফিল্টারে যায় ব্লারে গিয়ে সারফেস ব্লার দিলে এইখানে ইয়াগুলো আর একটু মসৃণ হবে। যেমন আগে ছিল এমন, ছবির দিকে তাকাতে হবে। হ্যাঁ, আন্ডু দিলাম, আগে ছিল এমন, এখন হয়েছে এমন। স্মার্ট, এখান থেকে ব্লারে গিয়ে সারফেস ব্লার, আরো মসৃণ হয়ে গেছে। চাইলে আরো মসৃণ এখান থেকে আমরা স্পেস টুল দিয়ে করতে পারি। এখানে ছবিটি এক জায়গায় দিতে আছে আমার কাছে। হারিণ্য রিভিউ সুইফার হারিণ্য চিন্তা রহি না, সুইফার হারিণ্য চিকেন হয়ে গেছে, তো এখন একটু মোটা করে নিলাম। তো এগুলারে আরো করা যায়, কন্ট্রোল এল দিলে লেভেলটা আসবে, কালার বাড়ালাম। এটা তো আপনার মন মতন না, এটার কোনো পার্সেন্টেজ আছে, এত এত দিতে হবে, যতটুকু দিলে ভালো দরকার আমার। সুইফার আমরা বিল্ডিংয়ে জারো দেয় প্রতিদিন। ওরে বাপরে, তো একদম শেখ। হ্যাঁ, সকালে 7টার দিকে আইসে দেখবে যে তার ভিতরে বিল্ডিংয়ে পুরো ভর্তি করে ছুটে। হ্যাঁ, আর দেখতে কত বড় হাতে কি না কি একজন মানুষ। একদিন ওই বারাকা হাজির বড় মাইয়ার বিয়েতে গেছিলাম, নুপুর কমিউনিটি সেন্টারের বিয়েতে। সাইদেন হাতে কোটটাই ভরি আছে, হাতে টাই ভর না, কোট কোট মানে ম্যাচিং করা কোট আর কি, বানান না।
আমি তো দেই হ্যাঁ। কইব এত সিগার মালা বেতন আয় লাগে না তখন ভালো টানা কি যা পায় এরা চলে গরিব মানুষ এটা সেভ করে রাখলাম আমার কাজ হয়ে গেল তোমার ক্লাসটা হয়ে গেল চলো শেষ বাই বাই যাও কাজে যাও। বাই আরো ফোন এটা দরকার আর ক্যাশ তুই এই ইয়েতে হারাই দিছিস আর যখন লাগবে খরচ করবি ক্যাশ দিবি না কোন দরকার ক্যাশ ক্যাশ দে ক্যাশ তো নাই ক্যাশ 30 টাকা না 40 টাকা আছে 50 টাকা আছে